নূহ নবী কয় মালিক তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ বুঝি নাই বুঝায় দাও। আল্লাহ তখন কয় বুঝো, আমার বান্দি তোমারে কত করে কইল মনে করে তুমি নিয়ে যাইতারে, মনে করে তুমি নিয়ে যাইতা, কিন্তু তুমি নিলায় না, বুইলা গেছো, তুমি বুইলা গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি ভুইলা গেছো, কিন্তু আমি আল্লাহ তারে ভুলি নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মায়া, এত দরদ আল্লাহ পাকের মানুষের প্রতি, আল্লাহর এত দরদ। রে যুবক, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, যুবক তোমার প্রতি আল্লাহর কত মায়া জানুনি, কত মায়া জানুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইরে জমিন শুন, যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো। এই জমিনকে আযাব গজব থেকে আমি বাঁচাবো। যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে, লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শোনো, এ জমিন ভালো করে শুন, এই সাগর মহাসাগর ভালো করে শুন, এই ফেরেশতারা তোমরাও শোনো। চার দল যতদিন জমিনে থাকবে আমি জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো। এক নম্বর দল হলো লাউলা মাশাইখু রুকা। এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, বয়স তার অনেক বেড়ে গেছে। আমার ওই বান্দা রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা দিতে গেলে তার কষ্ট হয়, কোমরে ব্যথা, মনে হয় যেন রক ছিঁড়ে যায়। এরপরও যখন কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা। আল্লাহ পাক ওই দুই নাম্বার দল হলো এই জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না, বন্ধুদের সাথে গুনার কাছে যায় না, না, ওই যুবক অন্ধকারে অন্যায় করে না, গুনাহ করে না, না না, মানুষের গাছের ডাব পায়রা খায় না, না না, কারো গাছের ফল খায় না, না না, কোন মানুষের জিনিস চুরি করে না। ওই যুবক যৌবনে যাত্রা প্যান্ডেলের আয়োজন করে না, গানের আয়োজন করে না, করে যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে। যেই যুবককে আমি আল্লাহ দেখি যৌবনে তার মাথায় টুপি, যৌবনে তার মুখে দাড়ি, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়, মুরব্বিদেরকে সম্মান করতে পাওয়া যায়। আল্লাহ কই আমি যখন দেখি ওই যুবকের কলিজায় দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নাই, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই। ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এ যুবক, তোমার মতো নামাজি যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে রে। তোমার মতো দিনদার যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এ যুবক, তোমার সেজদার উসিলায় জমিন টিকে আছে। তুমি তোমারে চিনো না, তুমি তোমারে বুঝো না, তুমি তোমারে বুঝো না, তোমার ওজনটা কত, তোমার দামটা আল্লাহর কাছে কত। তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया,
मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा मुक़्तदी थे और वह तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? যুবক ভাইরা বলে একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে मोहब्बतेर साथे ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী শাহবাগ মহিদপুর পাকা জামে মসজিদ মহল্লাবাসী যৌথ উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, মঞ্চে আসেন এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ পাক বলেন আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির থেকে যে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন যে আমার গোলামি থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ বানায় দেব। অর্থাৎ কেউ যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর বন্দিগি না করে, হালাল হারাম না মানে, বৈধ অবৈধ না চিনে, জায়েজ না জায়েজ না বুঝে, মন যেবায় চায় এবাই চলে, যা করবার মন চায় তা করে, যা খাইতে মন চায় তা খায়, এটা হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, কোনটা বুঝে না, আল্লাহ বলে আমি এর জীবনটারে সংকীর্ণ বানায় দিই। সংকীর্ণ বানায় দেওয়ার অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের প্রশান্তি আল্লাহ কাইরে নিব, শান্তি পাইতো না, দিলে তার শান্তি আসতো না। দেখব সব তার হাতের কাছে, কিন্তু দরতে কুন্তুই হইতো না। কথাটা বুঝছেন না আপনারা? গুনাহ মানুষের জীবনের অশান্তি বাড়ায়। গুনার বৈশিষ্ট্যই হলো অশান্তি টাইনা আনা, আর নেক কাজের বৈশিষ্ট্য হলো শান্তি টাইনা আনা। সুবহানাল্লাহ। গুনার খাসলত হলো গজব টানা, আর নেক কাজের খাসলত হলো রহমত টানা। যার জীবনে নেকি বেশি, যে ঘরের ভিতরে নেকির পরিবেশ, ইবাদতের পরিবেশ, ঘরের ভিতরে নামাজ হয়, ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত হয়, ঘরে বউ ফরদাত থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। এই বন্দেগী রহমতকে চুম্বকের মতো টাইনা আনে। আর যেই ঘরে তিলাওয়াত নাই, যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে ফর্দা নাই, এই ঘরে গজব টাইনা আনে। কিতা টাইনা আনে? জোরে মাতো, কিতা টানে? গজব টানে। নেকি রহমত টানে, আর গুনাহ গজব টানে। এই কথাটা আল্লাহ তার এক হাদিসে
আল্লাহ তো হাদিসে কুদসিতে আল্লাহর ভাষা, রাসূল বলছেন, কিন্তু আল্লাহ নিজে বলতেছেন আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক অনুমতি দাও, নাফরমান গুলিকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজি গুলাকে আমি জমিন গিলে ফেলবো, জিন্দা কবর দিয়া দিব। জমিনে কয় বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে গো মালিক, আর কত সত্তর আমি জমিনের উপর দিয়ে হাঁটবে। জমিন কি কয়? এই এলাকার নাম কি? মহিতপুর। মহিতপুরের জমিনও কয় আল্লাহ, মহিতপুর গ্রামে যদি জরিপ করা হয় দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। সমাজে যদি জরিপ করা হয় বেনামাজির সংখ্যা বেশি পাওয়া যায়, নামাজির সংখ্যা কম। গড়েও যদি জরিপ করা হয় দেখা যায় গড়েও বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। জরিপে গেলেই আমরা দেখি গুনাহ বেশি, নেকি কম, ঠিক না? হ্যাঁ, মানুষে কয় ওয়াজ দিয়া কি হইতো, এত ওয়াজ দিয়ে কি হইতো? ওয়াজ দিয়া ওই কিতা এখনো তো নামাজই পড়ে না, এখনো তো ক্ষেতের আইল কাটে, জমির আইল কাটে। আমি বলি বলুন তো, যেই পরিমাণে গুনাহ হয়, যেই পরিমাণে গুনার আওয়াজ, এই পরিমাণে আল্লাহ রসুলের আওয়াজ হয়নি। হ্যাঁ, গুনার আওয়াজ বেশি, ঠিক না? মোবাইলে প্রতিনিয়ত গুনার আওয়াজ, ঠিক কিনা? ঘরে টেলিভিশন চাললে গুনার আওয়াজ, ঠিক না? এই অনুপাতে কি আল্লাহ রসুল দ্বীনের কথা কি এই পরিমাণে হয়? এরপর আমরা সমাজে কিছু মানুষ আছে কইব এত ওয়াজ দেখি তুই তো। আমার একজনে কয় হুজুর কিতাও হয় ওয়াজ দিয়া, আমি কি খেয়াল লাগে কয় এখনো জমির আইলই কাটে। জমির আইল বুঝেন? কয় ওয়াজ শুনে জমির আইলও কাটে। আমি জবাব দিছি কি তখন বানি, আমি কইছি ওয়াজ আছে বললেও, ওয়াজ আছে বলে ওই এখনো জমিত আছে, আর ওয়াজ না থাকলে বাড়িতে আপনি কল্লা কাটতেন, এত জমির আইল কাটে, ঠিক না? জোরে কর। ওয়াজ আছে বললেও এখনো জমিত আছে, আর ওয়াজ না থাকলে এই জমির আইল কাটুন না, জমি কাটা বাদ দিয়ে আইল কাটা বাদ দিয়ে মানুষের কল্লা কাটত, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানুনি জমিন প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে, মজিদপুরের জমিনটাও এইভাবে আবদার করে, যার যার এলাকার জমিন আবদার করে, আল্লাহ অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো, আমি আর পায়ের বোঝা নিব না, এই সুদখোরের পায়ের বোঝা আমি আর নিব না। আল্লাহ বেনামাজির পায়ের আওয়াজ আর কত শুনবো গো। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরবো। সুবহানাল্লাহ। আল্লাহ আবদালি ইবনে আদম ফি কারি, অনুমতি দাও ওই বেনামাজি নাফরমান এদেরকে আমি আমার পেটে গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি পর্যন্ত আল্লাহর কাছে আবদার করে, আর কয় মালিক আমি সাগরের পারে আইসা কত নাফরমানি করে, কত গুনাহ করে, কত অন্যায় করে। ওই যে দেখো কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া কত যুবক কত যুবতী নিয়ে গুনার কাজে মগ্ন হয়ে গুনায় মেতে উঠে, সাগরের পানি সবগুলা গুনাহ দেখতেছে, সাগরের পানি সব দৃশ্য দেখে। আল্লাহ পাক কয় সাগর প্রতিনিয়ত আমার কাছে আবদার করে, ও মালিক অনুমতি দাও এই নাফরমান গুলাকে আমি সাগর ডুবাইয়া দেই। আমি কতটা অশান্ত বেঈমান নাফরমান ভালো করে জানে, আল্লাহর হুকুম যদি পায় তাহলে সাগর কত অশান্ত হয়, মুহূর্তে ডুবাই দিতে পারে, ঠিক না? হ্যাঁ, ওই যে সিডর হয়েছিল বরিশালে,
মনে আছে নি সিডোর সময় ঢাকার থেকে গেছিলাম আমরা, উলামায়ে কেরাম, মসজিদের আইম্মায়ে মাসাজিদ, আমরা সবাই একটা মানে পুরো একটা লঞ্চ বোঝাই করে ত্রাণ নিয়ে গেছিলাম বরিশাল, বরগুনা, পাথরঘাটা, একদম সুন্দরবনের কাছে। যে চিত্রগুলা দেখলাম, মানুষে কইল হুজুর চৌকের ফলকে আমরা খালি সাগরের পাড়ো আইছি, আইয়া খালি দেখছি যে পানিটা পাহাড়ের মতো উঁচা হইয়া আইতেছে আর পানির উফরে আগুন জ্বলতেছে। পানির উফরে কি দা, তখন বুঝে আইলো আমার, ওই যে কারেন্ট তৈরি হয়, কারেন্ট কিন্তু পানির থেকে বানায়, জানেন না আপনারা? কারেন্টের উৎপত্তি পানি থেকে। তাহলে বোঝা গেল পানির মাঝে আগুন আছে। পানির মাঝে কি আছে? আগুন আছে। হিট খাইয়া তখন পানিটা আগুন হয়ে যায়। এরা কইল হুজুর আমরা দেখলাম পাহাড় পরিমাণ উঁচু হয়েছে পানি, আর পানির উপরে আগুন, চৌকের ফলকে সব উড়াই গেল। আহারে, এই বঙ্গোপসাগরের পানির দিকে আমি হাত দিলাম, পানিতে হাতটা দিলাম, বোঝা যায় পানি কোনটা বুঝে না। হাত দেখালে কইলাম তুমি কয়দিন আগে ওই তোমার মালিকের আদেশে কিতা করছো মনে আসেনি? ওখান দিয়ে বোঝা যায় কোন তুই বুঝো না। তাহলে বোঝা গেল এই ফানিটা এটা তার একজন মালিকের আদেশে চলে, আদেশ পাওয়া মাত্রই সে ভয়ঙ্কর হয়ে যায়, আর আদেশ না পাইলে সে একদম ঠান্ডা, বোঝা যায় কোনটা বুঝে না, এরকম নীরব হয়ে থাকে। একটা মেয়েরা আনলো, সুমি নামের একটা মেয়ে, সবারই টাকা দিতেছি 500, 1000, 2000 এভাবে একটা পরিমাণ। একজনের লইয়া আয় হুজুর এই যে একটা লোক আইসে এখন নিত, এই ফ্যামিলিতে 5 জন আছিল হুজুর, 2 জন বাচ্চা আছে, 3 জন মরে গেছি। আরেকজন আইসে হুজুর এরা 7 জন আছিল ফ্যামিলি, একলাও এ বাচ্চা আছে, সব মারা গেছে। এইভাবে খালি লোকজন আসতেছে। সুমি নামের একটা মেয়েকে নিয়ে আসলো, বয়স মাত্র 7 বছর। মেয়েটারে আমার সামনে আনলো, আনার পর বলতেছে হুজুর এই মেয়েটা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, সব মারা গেছে এসিডোরে, কিন্তু এই মেয়েটা সাঁতার জানে না, কিছু জানে না, আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় রাখছে। হুজুর পানি চলে যাওয়ার পর আমরা যখন হাঁটতেছিলাম, বাড়ি ঘরের কোনো চিহ্ন তো নাই, এমনকি ঘরের ভিটার চিহ্ন পর্যন্ত নাই। এর ভিতরে আমরা শুনতে পেলাম একটা ছোট মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ। আমরা কান্নার আওয়াজটা শুনতে পেয়ে কান খাড়া করলাম, কোথায় থেকে কান্নার আওয়াজটা আসতেছে, একটু কান লাগাও, একটু কান লাগাও, ডানে বামে কোন দিক থেকে কান্নার আওয়াজটা আসতেছে। হঠাৎ করে আমরা বুঝতে পারলাম কান্নার আওয়াজটা আসতেছে একটা তাল গাছের উপর থেকে। আল্লাহ, তাল গাছের উপরে পায়ে পায়ে উঠলাম, ওইটা দেখি এই তাল গাছের এই ফাতার জুফরির মাঝে এই ছোট্ট মেয়েটা, আল্লাহ তার কুদরতে মেয়েটারে বাঁচায় রাখছে। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলো না কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह को कर याद, जा बैठी किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हो, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं, हाँ
মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য এই সাগর মহাসাগরটাও আবদার করে আল্লাহ কয় জারনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু। প্রতিদিন জমিন যেমন আবদার করে, সাগর মহাসাগরগুলিও আমার কাছে আবদার করে। সাগরে কয় মালিক, আমি সাগরের পানির সামনে কি অন্যায় হয়, কি অত্যাচার হয়, কি জুলুম হয়, কি নাফরমানি হয়, আমি সব দেখতেছি। আর কতদিন আমি দেখব, আর কত কাল আমি গুনাহগুলি দেখব। আল্লাহ তুমি অনুমতি একটু দিবাইনি, নাফরমান গুলাকে আমি পানি ডুবাই দিব। যেই জমিনটারে ওরা নাপাক বানাইলো, এই জমিনটারে আমি পাক বানিয়ে দিব। ফেরেশতারা পর্যন্ত কয় আল্লাহ শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনকে আল্লাহ ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়, সাগর মহাসাগরকেও আল্লাহ ধমক দেয়। আল্লাহ ধমক দেয় কয় এরে জমিন, এ জমিন ভালো করে শুনো, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন গজব দেই না, কেন আযাব দেই না জানো নি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আদেশ দিয়া বানাইছেন, কোনটা বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই। জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই, আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই। আল্লাহ শুধু বলছেন জমিন তুমি হও, হয়ে গেছে। আসমান বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ বলছেন তুমি হও, হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ কই, কিন্তু মানুষ বানাইতে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। এই মানুষ বানাইতে আমি খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি। আল্লাহ পাক কইরে জমিন ভালো করে শুন, এই মানুষকে আমি এত আদর, এত মায়া, এত আদর, এত মায়া করে বানাইলাম। এত মায়ার মানুষগুলাকে আমি আল্লাহ কেমনে মুহূর্তের ভিতরে শেষ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য আমি সুযোগ নেই, সুযোগ মন্দির মাঝখানে কেউ নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরে জমিন ভালো করে শুন, আমি দেখতেছি এই জমিনে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন অত্যাচার হয়, কেমন বেইনসাফি হয়। এরপর আমি নগদ ধরি না, একমাত্র কারণ মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। এত মায়া, এত আদর। নূহ নবী কই মালিক সব শেষ করে ফেলো। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কোন বেঈমান রাইখো না, আল্লাহ সব মারো, সবটারে ধরো। আল্লাহ কয় কেন? এতদিন আশা ছিল বাপে মানে না ফুলায় মানবো, কিন্তু আজকে দেখলাম বাপও পাগল কইয়া আমারে ঢিল মারলো, ফুলায়ও পাগল কইয়া ঢিল মারলো। তাহলে পূজা গেল আমার আর কোনো আশা নাই, মাইর লাও, শেষ করে ফেলাও। ও মালিক সব শেষ করে ফেলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নূহ মারবো মারবো, এর আগে তোমারে আমি বলি কিছু পাতিল বানাও, পাতিল মাটি দিয়ে তুমি কিছু পাতিল বানাও, মনের মাধুরী দিয়ে পাতিল বানাও। নূহ নবী মনের মাধুরী দিয়ে পাতিল বানাইলেন, যেভাবে মন চাই সেইভাবে বানাইলেন। ব্রেইনে যত ডিজাইন ছিল সমস্ত ডিজাইন দিয়ে তিনি এক একটা পাতিল এক এক রকম বানাইলেন। এরপরে আল্লাহ কয় এখন বাইরিয়া সব ভেঙে ফেলো, লাঠি হাতে নিয়ে সব ভাঙ্গো। নূহ নবী কয় মালিক বানাইতে কইছো কেন, এখন ভাঙতেই বা কও কেন? বানাইতে যাই তো আমার একটু মায়া লাগছে। মনের মাধুরী দিয়ে বানাইছি, পাতিল গুলো মায়া লাগে ভাঙতে। আল্লাহ কয় হাসানি মাত্র ফাতিল বানাইছো, আতো দিছো না, ফাও দিছো না।
জবানও দিছো না, আরতেও পারে না, কত কইতে পারে না, তোমারে একবারের জন্য তোমার ফাতিলে ডাকেও না। কিন্তু যেই মানুষগুলাকে আমি আল্লাহ বানাইলাম, হাত দিলাম, পাও দিলাম, মুখ দিলাম, চোখ দিলাম, জবান দিলাম, এত সুন্দর একটা জান দিলাম, হাঁটতে পারে, আবার আমি আল্লাহরে আল্লাহ করে ডাকও দিতে পারে। এই মানুষে এত আদর এত মায়া করে বানাইলাম, এই মানুষগুলারে ধ্বংস করতে, ভাঙ্গে দিতে আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? তুমি তো তোমার কথা কইলিস আল্লাহ মেরে নাও, শেষ করে নাও, কিন্তু আমার কি মায়া লাগে না? আমি তো নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ। তুমি তোমার হাত দিয়ে কয়েকটা ফাতিল বানাইয়া ভাঙতে তোমার যদি কষ্ট লাগে, এই মানুষে তো আমি আল্লাহ বানাইয়া হাত পা জবান সব কিছু দিয়ে দিছি। দেখো কি সুন্দর চায় আমার বন্দায়। সুবহানাল্লাহ। জোরে নূহ নবীর একজন মহিলা কয়, নবী গো, তুফান শুরু হইলে আমার আপনি জাহাজও তুললেন, আমি বুড়া মানুষ, পারাপারি করে জাহাজও উঠতে পারতাম না, আপনি কিন্তু মনে করে তুললেন। নূহ নবী কয়, ঠিক আছে মা, তুল মনে। এখন দেখা যায় তুফান শুরু হয়ে গেছে, নবীজির মনে নাই। তেন গেছুন গিয়া বেটির কথা মনে নেই, বুড়া বেটি, ইমানদার, নেককার, আল্লাহ বলি। তুফান উফান শুরু হয়েছে, পরে নবী ইয়াদ হয়েছে, আল্লাহ আমি তো আমার ওই মার কথা, বুড়ি মার কথা বুঝলে গেছি, আল্লাহ না জানি কি হয়েছে তার। নবী আইসুন দেখবার লাগে, তুফান উফান শেষ, দুনিয়ায় সব পানির তলে ডুববে উঠবে, সব মিসমার হয়ে গেছে গিয়া, নাই কোনটা। আইসুন বুড়া বেটির খবর লই, তাই দেখুন তার বাঙ্গাগর আগের মতোই আছে। নূহ নবী ডাক দেখ, মালিক বুঝি নাই, কিছুই তো বুঝি নাই গো মালিক। ওই মুহূর্তে নবী ডাক দিলেন, মা। ভাঙ্গাগর যখন আছে দেখি বুড়া মাওনি আছে, বেটি ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? মাই 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 আওয়াজ দিও তো, আসতে বুঝলাম না। আরো আরো আসতে পারে, আরো আসতে পারে। সুবহানাল্লাহ, জোরে মাতুন, একটু বড় করে কই। সারা দুনিয়ায় শেষ, বড় বড় বিল্ডিং শেষ, মানুষ অনুষের কোনো খবর নাই, সব আল্লাহ বিসমার। অথচ বুড়িমায় কয়, নবী গো, তুফান কি তো শুরু হয়ে গেছি গিয়া, খবরই হয়েছে না। নূহ নবী কয়, মালিক তোমার কুদরত বুঝা বড় দায়, আল্লাহ বুঝি নাই বুঝি নাই, বুঝায় দাও। আল্লাহ তখন কয়, বুঝো, আমার বান্দি তোমারে কত করে কইল, মনে করে তুমি নিয়ে যাইতারে, মনে করে তুমি নিয়ে যাইতা, কিন্তু তুমি নিলায় না, বুইলা গেছো, তুমি বুইলা গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বন্দা বান্দি বলতে পারি না। তুমি ভুইলা গেছো, কিন্তু আমি আল্লাহ তারে ভুলি নাই। সুবহানাল্লাহ। জোরে আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মায়া, এত দরদ আল্লাহ পাকের মানুষের প্রতি, আল্লাহর এত দরদ। রে যুবক, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, যুবক তোমার প্রতি আল্লাহর কত মায়া জানুনি, কত মায়া জানুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইরে, জমিন শুন, যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো, এই জমিনকে আযাব গজব থেকে আমি বাঁচাবো। যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে, লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শোনো এ জমিন ভালো করে শুন, এই সাগর মহাসাগর ভালো করে শুন, এই ফেরেশতারা তোমরাও শোনো। চার দল যতদিন জমিনে থাকবে, আমি জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো। এক নাম্বার দল হলো লাউলা মাশাইখু রুকা, এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, বয়স তার অনেক বেড়ে গেছে। আমার ওই বান্দা
রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা দিতে গেলে তার কষ্ট হয়, কোমরে ব্যথা, মনে হয় যেন রগ ছিঁড়ে যায়। এরপরও যখন কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক ওই 2 নম্বর দল হলো এই জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না বন্ধুদের সাথে গুনার কাছে যায় না, না ওই যুবক অন্ধকারে অন্যায় করে না, গুনাহ করে না, না না মানুষের গাছের ডাব পায়রা খায় না, না না কারো গাছের ফল খায় না, না না কোনো মানুষের জিনিস চুরি করে না। ওই যুবক যৌবনে যাত্রা প্যান্ডেলের আয়োজন করে না, গানের আয়োজন করে না, করে যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে। যেই যুবককে আমি আল্লাহ দেখি যৌবনে তার মাথায় টুপি, যৌবনে তার মুখে দাড়ি, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়, মুরব্বিদেরকে সম্মান করতে পাওয়া যায়। আল্লাহ কই আমি যখন দেখি ওই যুবকের কলিজায় দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নাই, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এ যুবক, তোমার মতো নামাজি যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে রে, তোমার মতো দিনদার যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এ যুবক, তোমার সেজদার উসিলায় জমিন টিকে আছে। তুমি তোমারে চিনো না, তুমি তোমারে বুঝো না, তুমি তোমারে বুঝো না, তোমার ওজনটা কত, তোমার দামটা আল্লাহর কাছে কত। তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। নবীজি বলেন লা ওয়ারআকাল কাফি, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন যার শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে গুনাহ করার, এরপরও গুনাহ করে না, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় পরহেজগার, সেই হলো তোমাদের ভিতরে ওলি। তার চেয়ে বড় ওলি কে আর আছে? যুবক যৌবনে গুনাহ করতে পারে, গুনাহ করার শক্তি আছে, গুনাহ করার সুযোগও আছে, এরপরও যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন ওই যুবক যৌবনেই আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় নেয়। এই জমিনে যত ওলি হইছেন সবাই ওলি হইছেন যৌবনে, আর বয়স যত বাড়ছে আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিয়েছেন। যৌবন কাল ওলি হওয়ার বয়স, যৌবন ওলি হওয়ার টাইম। এরপরে আল্লাহ কয় 3 নম্বর দল ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ পাক কয় রে জমিন ভালো করে শুন, তোরা তো আমার বান্দা বান্দির শুধু গুনাহ দেখো, তোরা তো শুধু গুনাহ দেখো, আমি আল্লাহ তো গুনাহ দেখি, আরো কিছু দেখি। 60 বছর 70 বছর যাবত গুনাহ করে আমার বান্দা, কিন্তু কোন সময় কোথায় কোন জায়গায় যায়, কোন আলিমের কথা শুইনা দিলটা নরম হয়ে যায়, নরম কই আমি আল্লাহর কাছে কয় মালিক ভুল করেছি, আর ভুল করব না। কেউ শুনবে না, কেউ দেখবে না, ইমাম সাহেব শুনে বলবে না, মুয়াজ্জিন শুনে বলবে না, চেয়ারম্যানের কাছেও যাবে না, মেম্বারের কাছেও যাবে না। গুনার কথাটা শুধু আমি আল্লাহ জানি, আমারই শুধু জানাইছে, চোখ দিয়া পানি ফালাইছে। 70 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ কই শুধু গুনাহ মাফ করি তা না, তওবাকারীর তওবার উসিলায় তার গুনাহকে আমি নেকি দ্বারা বদলায়া দেই। তওবার উসিলায় তওবাকারীর জীবনের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার উসিলায় আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয়। তওবাকারীর গুনাহ যদি সাগর পরিমাণ হয়,
তওবার উসিলায় আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। রাসূল বলেন তওবাকারী এমন ভাবে তওবা করে এমন নিষ্পাপ হয় তার আমলনামায় কোনো গুনাহই থাকে না, কোনো গুনাহ থাকে না। খালি গুনাহ থাকে না তা না, খালি নেকি আর নেকি থাকে। হাসরের মাঠে তওবাকারীর আমলনামা দেখতে কইব আল্লাহ এত নেকি তো আমি করছি না, আল্লাহ এই নেকি আইলো কই থেকে? আল্লাহ কইবা তোমার তওবাটা আমার এত পছন্দ হইছিল, এই তওবারে পছন্দ কইরা তোমার জীবনের যত গুনাহ ছিল গুনারে নেকি বানায় দিছি, গুনারে নেকি বানায় দিছি। কেন? কিয়ামতের মাঠে গুনার জায়গা আল্লাহ যদি খালি করে দেয়, এই জায়গা যদি খালি হই থাকে, তাহলে হাসরের ময়দানে আমলনামা একজন আরেকজনকে দেখবো, দেখাইলে একজনে কইব খুঁটা দিলাইব দিয়া কইব ও মিয়া এই জায়গা দিয়ে গ্যাপ দেখা যায়, মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ তোমার দয়া করে মাফ করে দিছে। এতটুকু খুঁটাও যেন না দিতে পারে তওবাকারীরে, আল্লাহ গ্যাপটারে নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ পাক কই জানেননি 3 নম্বর দল হলো আল আতফালুর রুদ্দা। ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাদের কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নাই। শিশু বাচ্চাদের উপরে নামাজ ফরজ হয় নাই, তাদের উপরে রোজা ফরজ হয় নাই, তারা গুনাহ বোঝে না, নেকিও বোঝে না, এখনো আমলনামা তাদের খোলা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন আমি আল্লাহ যখন দেখি মানুষের গুনাহর কারণে গজব দৌড়ে যাইতেছে, গজব আইতেছে, মানুষের গুনাহর কারণে তার ঘরে গজব আইতেছে, ঘরের ভিতরে কেউ নামাজ পড়ে না, নামাজ পড়লেও 2 জনে পড়ে 5 জনে পড়ে না, কোরআন তেলাওয়াত হয় না, ঘরের ভিতরে টেলিভিশন ঠিকই চলে, ঠিক না? হ্যাঁ, আমরা ঘর টেলিভিশন টাইম টু টাইম, নাটকের টাইম জানা আছে, ম্যাডামে স্টার জলসা শুরু হইবার আগে ওই ভাত রান্দা শেষ, এদিন রান্দাও আগাইলেন মাতো না বা। টেলিভিশনের টাইম আছে, কোরআন তেলাওয়াতের টাইম নেই, ঠিক না? দিন জায়গা, সপ্তাহ জায়গা, মাস জায়গা তেলাওয়াত কেউই করেন না করে, অথচ প্রতিদিন টেলিভিশন চলে, যার কারণে কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। টেলিভিশন চলে, মোবাইল চলে, গজবের দরজা খোলা। আমার ঘরে রহমতের দরজা আমি সিলগারা মাইরত রাখছি আর গজবের দরজা খোলা রাখছি। এখন আমার ঘরে রহমত ঢুকতো কোনবায়, সব দোষ হুজুরের, হুজুরের কাছে পানি ফরার লাগে যায়, রহমত ঢুকতো কেমনে? ঘরের ভিতরে তো রহমত ঢুকতে পারে না। এজন্য বাপ বেটায় ঝগড়া, বাইয়ে ঝগড়া, জামাই বউয়ে ঝগড়া, চুলাচুলি কি লাগিলি, বউ গাইলে জামাইও গাইলে, রহমত বলতে নাই। ওই আইসুন বউ ফাঁকে দিয়ে হুজুরের কাছে পানি ফরা নিতা, হুজুর একটা তাবিজ ফরা দিন, নাইলে পানি ফরা দিন, নাইলে এমন তাবিজ দিন যাতে একবারে জীবনের লাগে আটকাই দেয়। আসেনি না নাই? দেন হুজুরে পানি ফরা, ওমাই খাময় না, এমন হুজুরের দোষ নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, বুঝছিনি? আগের হুজুর নাই কেন? কি হয়েছে? আগের হুজুররা ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আসে। কয়বার যে গেলাম লুকাইয়া হুজুরের দ্বারা, লাভ নাই। তখন কি হয়েছে? হুজুরের দোষ না, হুজুরের টিকুই ফু দিছ, কোরআন ফিরে ফু দিছ। আগের হুজুররা যে কোরআন ফিরে ফু দিতা, আগের হুজুররা ফু দিলে পরে গরগে হামাইবার দরজা খোলা আছিল, কারণ ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, রহমতের দরজা খোলা আছিল, ফুকে ঢুকতো। আর এখনের যুগে হুজুররা ফু দিলে পরে আপনার গরগে হামাইতো চায়, গিয়া থেকে দল লাগাইলে সিল মাইরা তো রাখছেন, সিলগারা বুঝুন না, সিলগারা মাইরা তো রাখছেন দরজা, মানে কোরআন পড়া হয় না, আমিও দরজারে সিলগারা মাইরা তো রাখছি। এখন হুজুরে ভানি ফোরা ঢুকতো কি কোনবা, আপনার করে হামাইতো কোনবা? যেই জমানায় কোরআন তেলাওয়াত হইতো, ওই জমানায় ফুতেও খাম হইতো। গরফুরি সাহেব রাহিমাহুল্লাহ শুনছি আমরা আমাদের উস্তাদদের জবানে, হুজুরে ওই জমানার কথা বলতেছি, যে জমানায় মুসলমানের করে কোরআন তেলাওয়াত হইতো, ডাইরেক্ট ফু দেওয়ান লাগতো না, ফুকরির মাঝে ফুটে যেতাম। শনি মঙ্গলবারে মানুষ হয়েছে হাজার হাজার, বুতলে পানি দিবা কেমনে? এত সময় কইতে হবে আমার অত টাইম নাই, নেও আমি ফুকরির মাঝে ফুটে গেলাম, কোনো পানি নেও, সে পানি নিত খাম হয়ে নিত। এক বেটা আইসুন লন্ডন থেকে, এখন আমার একটা খাস একটা ফু দিয়ে দিন,
এই ফুকরির থেকে পানি নিতাম, আমি লন্ডন থেকে আইছিলাম বড় আশা করে। হুজুর এখন তো ফুকরির তো ফু দিলাম, কয় আমার দিলে জানি কিতা কিতা করে। কেন লাগে? কয় ফুকরি ইফার থেকে হিফার ও ফু যায় কেমনে। তো গরফুর সাহেব তোমার বিশ্বাস হয় বিশ্বাস হয়, কিন্তু দিলে জানি কিতা কিতা। কয় তখন কিতা হলো? আমার একটা খাস ভাবে ফু দিতে। তো তুমি কিতা আনছো? কয় যে যোগ আনছি। কি যাচ্ছ? খাসের যোগ। কত ধরো, বালা করে ধরো। বেটা দুই হাত দিয়ে ধরছে নি ভাই, আমরা উস্তাদ একজন কাছে আসলো, তাই কইলা এবার ধরছে দুই হাত দিয়ে, বালা করে ধরো। ধরছে দুই হাত দিয়ে যাতা দিয়া সাবিকে ফু দিচ্ছে। ফু দেওয়ার লগে লগে এই কাছের যোগ ফাইটটা ঠাস ঠাস করে সব পানি মাটি ফেলে গেছে। বুঝলেন আল্লাহর কালামের আসর কিনা? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির এক লোকে কয়, হুজুর এই ফু ফা দিয়া মানুষ আর কত দুকা দিবে? নাস্তিক হইল নাস্তিক, যে যার থিওরি হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, যা দেখি না তা মানি না, যা দেখি না তা মানি না, থিওরি। হুজুর এই ফু ফা দিয়া মানুষ আর কত দুকা দিবে? হুজুর কেন কি হয়েছে? কই যে মানুষ আয়, মানুষও বলো আইয়া কয় একটা ফু দিল, আপনি একটা বাতাস চাইলে দিলা, বাতাসে কি তুইল? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি কোন বাতাসে কি তবে বুঝো না? না, বাতাসে আবার হইতো কিতা? আল্লাহর ওলি কোন তুমি বুঝবা এখানে, তোমার তো বাপেরই ঠিক নেই, তুমি তো আরো সন্তান নেই, তোমার জন্মে ঠিক আছে না। কই তুই তো হে কিতা বুঝেন, ইজাত গাইল হইলে পরে কেউ কারো ইতার দুনিয়া আতুত গুছাইলে তো না, হে আতুত বললে লিছে হুজুরে ধরে নিব, সেরা লাল হয়ে গেছে, ফুললে গেছে, বডি বুসায় দলা করে লিছে, মানুষ জমা হয়েছে, মানুষকে কি হয়েছে? কয় হুজুরে ধরে নিতাম। হুজুর কি হয়েছে? হুজুরে আমার যে গাইল দিছে। হুজুর আপনি কিতা হয়েছেন? ওই হারে যে গান কিতা হয়েছে, তোমার কিতা হয়েছে? হুজুর হুজুর আমার বলে জন্মের ঠিক নাই। মানুষ হুজুর আপনি হুজুর মানুষই ইজাত গাইলটা দিলেন, গাইলের তো একটা সীমা আছে। হুজুর ওখানে আমি তো গাইল দিছি না, আমি হেরে বুঝাইছি বাতাসে যে কাম হয়, বাতাসে যে কাম হয় হে বুঝে না, এটা বুঝাইছি। কিতা কয়? আমরা যে কোরআন শরীফ পইরা ফু দেই, একটা বাতাস তারি, হে আমারে কইতেছে, আমি বলে দোকা দেই, বাতাসে আবার কিতা হয়? তা আমি বাতাসে কিতা হয় বুঝাইছি। কয় এটা কেমনে বুঝাইছি? কয় বুঝছো না নি, আমি যে হেরে কিতা কইছি কোনচাই, আমি কি তারে মারছি নি? আমি তার গায়ে হাত তুলছি না, একটা বাতাস ছাড়ছি, কিতা গালি, তোর জন্মে ঠিক নাই, আত তুললাম না, মারলাম না, দেখুন সেরা লাল হয়ে গেছে। বুঝছো নি? এবার কার দাঁড়াইয়া পড়ছে ঠিক নাই তো, মৌলবী যে কেমন জিনিস বুঝছে না তো, হ্যাঁ? দেখুন বাতাস দিলাম, তার সেরা লাল, বডি ফুললে গেছি গিয়া, কেমন আসর করা করছে আমার গালিটা, একটা নাফাক বাতাস, তাও গালির বাতাসে যদি তার বডির দিয়ে এমন আসর করতে পারে, সেরা লাল বানাই নাই, বডি ফুলাই নাই, আল্লাহর কালাম পইরা বাতাস দিলে যে আসর হয় এটা বুঝাইলাম। ঠিক কিনা? জোরে কই, আরো জোরে কই। এজন্য আল্লাহ পাক বলে, আমি যখন দেখি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, মায়ও কোরআন পড়ে না, বাপও কোরআন পড়ে না, ভাইও কোরআন পড়ে না, এই জন্য আমি একটা সবক ঘরের ভিতরে দিনে একবার হলো কোরআন তেলাওয়াত হবে। সদস্য যারা আছে আমরা সবাই বইতাম, মা বাপ ছেলে মেয়ে সব বইতাম, বইয়ে আমরা একটা পরামর্শ করতাম, শনিবারে আমি, রোববারে তুমি, সোমবারে অমুক, মঙ্গলবারে জি, বুধবারে ফুত, বৃহস্পতিবারে মায়, শুক্রবারে বাপে, এইভাবে কইয়া সপ্তাহে প্রতি সপ্তাহে লিস্ট কইরা কেডা কোন দিন কোরআন শরীফ পড়তে পারবে, এইভাবে একটা চার্ট কইরা দিনও একবার হইল গড় কোরআন তেলাওয়াত হইতো। এই আমলটা আমরা কারা কারা চাই? একটু হাতটা উঠে আল্লাহকে দেখা, আল্লাহ তুমি কবুল করো, সবাই না আরো জোরে করো ভাই। এই আমলটা এখানে দিল থেকে যদি আপনারা কইরা যান, যে আল্লাহ দিল থেকে নিয়ত করছি, আপনি মাহফিলে আওয়া, আমরা কষ্ট করে আওয়া, আপনারা বওয়া, সব আল্লাহর কাছে এই আমলটার উসিলায় কবুল হয়ে যাবে। ঠিক না ভাই? কোরআন যেমন হাসরের মাঠে বাদী হইব, এমন সুপারিশকারী হইব। যদি কোরআন কারো বিরুদ্ধে মামলা দেয়,
আল্লাহ আমি তার ঘরে অবহেলিত ছিলাম, আমার হক আদায় হয় নাই, ফালে তো রাখছে তাহ ফরে না, তাইলে শেষ, ধরা বাজবার ফত নাই। আর যদি কারো পক্ষে কোরআন সুপারিশকারী হয় তাহলে তারে সারাইবার কোনো ক্ষমতা নাই, সে ডাইরেক্ট জান্নাতে যাবে। রাসূল বলেন কোন নবীর সুপারিশও এত শক্ত হইতো না কোরআনের সুপারিশ যত শক্ত হইতো। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেই ঘরের ভিতরে আমি দেখি কোরআন পড়া হয় না, শুধু গুনাহ আর গুনার আয়োজন, তখনই যখন গজব আসতে চায় আমি তাকে দেখি এই ঘরের মধ্যে ছোট ছোট কিছু বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর কোনো দোষ নাই, কোনো অন্যায় নেই, বাচ্চাদের কোনো অপরাধ নাই, তাদের গুনাহ এই ঘরের সদস্যগুলার গুনার কারণে, তার মার গুনাহ, তার বাপের গুনাহ, তার ভাইয়ের গুনাহ, তার বোনের গুনাহ, এই বড় বড় মানুষগুলার গুনার কারণে যখন রিজিক বন্ধ হইতো চায়, যখনই তার রিজিকের উপরে আঘাত আইতো চায়, গজব আসমানি জমিনি গজব আইতো চায়, তখনই আমি তাকায় দেখি অবুঝ কিছু শিশু বাচ্চা আছি, এদের কোনো দোষ নেই, এদের কোনো অন্যায় নেই, আমি আল্লাহ তখনই আমার রহমতকে ছাইরে দেই। সুবহানাল্লাহ। ইন্না রহমাতি সাবাকাত আলা গযবি, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার রহমত তখন গজবের আগে চলে যায়। বাপে যদি ছেলেরে মারতে চায়, মা মাঝখানে ওইটা হাত উঠে দাঁড়ায় থাকে, আমারে মারো, পুত্রে মাইরো না, সাথে সাথে বাপের মায়ের বন্ধ হয়ে যায়। বাপ আর ছেলের মাঝখানে মা দাঁড়ায় গেছে, ঠিক তেমনি ভাবে আযাব আর বন্দার মাঝখানে আল্লাহর রহমত আইসা হাত উঠায় দাঁড়ায় যায়। কখন? যখন ৩ নম্বর আল্লাহ বলে, তখন অবুঝ শিশু বাচ্চা গড় থাকে। তাইলে বোঝা গেল শিশু বাচ্চাদেরকে অহেতুক মারবেন না, কষ্ট দিবেন। যে বাচ্চাটারে আমি মারতেছি খামোখা, এই বাচ্চাটার উসিলায় আমার মতো নাফরমানরে আল্লাহ বাঁচিয়ে রাখছে। ওয়াল আনআমু রুতা, ৪র্থ নম্বর আল্লাহ বলেন, জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অন্যায় নাই, এদের কোনো অপরাধ নাই, গরু ছাগল হাঁস মুরগির কোনো গুনাহ নাই। যদি জমিনের মধ্যে গুনাহ করছে তো করছে মানুষের গুনার কারণে যখন জমিনে গজব আসে, গজব যখন ধেয়ে আসে, আমি আল্লাহ তাকে দেখি গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা তারাও গজবের ভিতরে পইরা যায়, তখন আমার রহমতকে আমি ছাইরা দেই, রহমত গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি এগুলারও অহেতুক কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন যাবে? যে গরুটারে তুমি খামোখাই মারছো, যে ছাগলটারে তুমি খামোখাই মারছো, এই ছাগলটার উসিলায় তোমার মতো বেনামাজি আর ঘুষখোর সুদখোররে আল্লাহ বাঁচায় রাখছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই 4 দল। প্রথম দল হইল বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছেন। নবীজি ইমাম, আলী বের হয়েছেন। বাইরে দেখুন একটা সিফা গলি, এই গলির মধ্যে একটা বুড়া মানুষ, বয়স্ক মানুষ লাঠি বর্দে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়লেন, এখন আমি যদি নবীর পিছনে যে প্রথম রাকাতে আমার শরীক হইতে হয়, তাহলে এই বুড়া মানুষটার একটু চাপ দেওয়া লাগবে। চাচা একটু সাইড দেন, কই গিয়ে একটু আগে বাইরে যাওয়া লাগবে। এবার তিনি চিন্তা করতেছেন, আমি কি এখন চাপ দিব নাকি ওনার পিছনে পিছনে যাব? যদি ওনার পিছনে পিছনে যাই তাহলে নবীর পিছনে 1 রাকাত ছুটে যাবে, আর যদি ওনারে চাপ দেই তাহলে নবীর পিছনে 1 রাকাতই পাইমু, প্রথম রাকাতই পাইমু। আলী তার মনকে জিগায়, আলীর মন কয় না, সাবধান, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষে আল্লাহ সম্মান করে। আলী পিছনে পিছনে যাওয়া শুরু করলেন, লোকটারে সম্মান দিলেন, ইজ্জত দিলেন। এই কথা মনে করে আল্লাহ যারে ইজ্জত দেয় আমি আলীও তারে ইজ্জত দিব, সম্মান দিব। বয়স্ক হওয়ার কারণে আল্লাহ তারে সম্মান দেয়। আলীও তারে পিছনে পিছনেই যাইতেছেন। মনে মনে ভাবেন নবীর পিছনে 1 রাকাত পাবো না, কিন্তু বাইরে আল্লাহর কাছে আলীর এই আমলটা এত পছন্দ হয়েছে। নবীজি যেই মাত্র রুকুতে গেলেন মদিনার মসজিদে, সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিল। জিব্রাইল নবীকে রুকুর মধ্যে আইসেই ডাক দিয়ে কই, নবী গো, ওগো নবীজি মাথা তুলবেন না গো,
আল্লাহর আদেশ, আপনি রুকু লম্বা করেন যতক্ষণ না আপনার আলী নামাজে শরীক হয়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কেন আজ আমার আলী কেন আসতে দেরি করলো, আর আমারই বা কেন রুকু লম্বা করতে হলো। নবীজি নামাজের ভিতরে আর প্রশ্ন করেন না, রুকু লম্বা করতেছেন। এইদিকে আলী মসজিদের ভিতরে ঢুকে দেখেন নবী রুকুতে আছেন। আলী মনে মনে ভাবতেছেন, মনে হয় রুকু একটা পাইতাম না, এক রাকাত ছুটতে যাইব, কিন্তু ঢুকিয়া দেখেন নবীজি এখনো রুকুতে আছেন, তাহলে এখনো তো রাকাত ছুটছে। আলী তো মনে মনে খুশি, আল্লাহ রে, মনে নবীজি লম্বা কেরাত পড়ছে। আলীর তো খবর নাই যে রুকুতে আল্লাহ নবীর রুকু লম্বা করে দিছে। আলী রুকুতে শরীক হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, নবী নামাজ শেষ করলেন। আলী যেই মাত্র রুকুতে শরীক হইছেন, তখনই জিব্রাইল কয়, নবী গো, এবার মাথা উঠান, আপনার আলী আপনার এই রুকুতে পায়া গেছে। নামাজ শেষ হওয়ার পর মায়ার নবী, দয়ার নবী মিম্বরের ভিতরে বইসা নবী ডাক দেয়, সাহাবীরা আসো। সামনের দিকে সবাই আসলো। এইবার মায়ার নবী, দয়ার নবী কই, সামনের প্রথম রাকাতে রুকুটা কেন এত লম্বা হলো? হয়তো তোমরা অনেকেই প্রশ্ন করবা, শোনো, কেন রুকুটা লম্বা হইছে, এটি প্রশ্নটা তোমাদের মনে আছে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাদের সাহস নাই, আল্লাহ এবং রাসূল তার ভালো জানেন। নবী কয়, শোনো, কারণটা এখনই তোমরা বুঝবাই। কই আমার আলী? আলী রাদিয়াল্লাহু আনহু আসতেছে। আলী দেখো, আলী আজকে না জামাতে দেরি করছো কেন? আলী কয়, নবী গো, কই বেশি দেরি হয় নাই তো, আমি আপনার রুকুতে পাইছি। সুবহানাল্লাহ, জোরে বলনা। নবী কয়, আলী রুকু কেমনে পাইছো, খবর আছে তোমার? জিব্রাইল আমারে রুকুতে লম্বা করাই দিছে, আর কয় তুমি না হওয়া পর্যন্ত বলে আমি মাথায় তুলতে পারতাম না। আল্লাহর অর্ডার। আলী চোখ দিয়ে পানি পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলছি। নবী গো, ঘটনা হইলে একজন বুড়া মানুষ, বয়স্ক মানুষের সম্মান দিছিলাম, আল্লাহ রসুল বুকে টান দিয়ে ধরে, আলী আয়, এবার বুঝো একজন বয়স্ক সম্মানী মানুষের সম্মান দিলে আল্লাহ কত খুশি হয়। প্যারে হাজির, মাশাআল্লাহ, আমার ভাই চলে আসছেন, রাতও অনেক গভীর, আর আমি লম্বা বয়ানের দিকে গেলাম না। তাহলে আমরা কি বুঝলাম? গুনাহ